আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব মানুষদের জন্য জাহান্নাম যারা তাদের নামাজ বা সালাতে অমনোযোগী। নামাজ তো পড়ে, কিন্তু নামাজ কার জন্য পড়ে? লৌকিকতার জন্যে, মানুষ দেখানোর জন্যে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও সূরা নিসা 142 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা। যখন মানুষের নামাজের মধ্যে দাঁড়ায় তখন অলসভাবে, মানে নামাজের মতো পড়ে না, যেমন তেমন করে এসে আউল ঝাউল হয়ে নামাজকে পড়ে ফেললো সাদামাটা করে, নামাজকে নামাজের জায়গায় আনলো না। নামাজে কোনো ফিলিংস আসে না যে আমি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তো এ সপ্ত খণ্ড সীমাহীন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, সে মহান রাব্বুল আলামিনের সম্মুখে আমি দণ্ডায়মান হয়েছি। আমার ফিলিংসটা কেমন হওয়া দরকার, অনুভূতিটা কেমন হওয়া দরকার, এইরকম কোনো অনুভূতি আসে না, কোনো সচেতনতা আসে না। আসলো গরু ছাগলের মতো নামাজ পড়লো আর চলে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করে না, ইল্লা কালিলা, খুবই অল্প। মানে তারা স্মরণ করেই না, কিন্তু যেহেতু এসেছে এটা একটা স্মরণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা স্মরণ করেই না, ইল্লা কালিল, কিন্তু খুবই অল্প, সামান্য। নমাজে এসে যে আল্লাহ রাব্বুলকে কি বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা কি বলছি আল্লাহকে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোনো নলেজ নাই, শিক্ষা নেই, শিক্ষা করি না, শিক্ষা পেলেও সেটা নিতে চাই না, ধর্মের দিকে আমরা অগ্রসর হতে চাই না। তাহলে নামাজ যে পড়লাম, আল্লাহকে কি বললাম, যে আমরা যে বাঈদ বাইনি বলছি, এর অর্থটা কি? আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে যে আশ্রয় চাইছি, আমরা যে নিজেকে পরিশুদ্ধ করতে চাইছি, আমরা যে বিষয় ক্ষমা চাইলাম, তো কি বললাম নামাজে সে সম্পর্কে আমরা জানি না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, নামাজ তো পড়লাম কিন্তু নামাজের মতো নামাজ পড়লাম না। যদি আমাদের নামাজের পোস্টমর্টম করা হয় তাহলে এ নামাজ থাকবে না, এ নামাজ লৌকিকতা হয়ে যাবে, এই নামাজটা লোক দেখানো হয়ে যাবে। আমরা অনেক মানুষ নামাজ পড়ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মানুষ পরিত্রাণ পেয়েই গিয়েছে, সেই সমস্ত মানুষ পরিত্রাণ পেয়েই গিয়েছে, সেই সমস্ত মুমিন পরিত্রাণ পেয়েই গিয়েছে, আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে নম্র, ভদ্র, বিনয়, যারা ভয়ের সঙ্গে সালাত আদায় করে, এরা পরিত্রাণ পেয়েই গিয়েছে। তাহলে নামাজ পড়ে যদি মানুষ পরিত্রাণ পেয়েই যেত, তাহলে তার নামাজটা কেমন হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ, অশ্লীল, বেহায়াপনা থেকে দূরে রাখে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি নামাজ পড়ার পরে মানুষ পরিত্রাণ পেয়ে যেত, যদি নামাজ পড়ার পরে খারাপ সমাজ থেকে দূরভীত হয়ে যেত, তাহলে আমাদের দিগির পাড়া কোথায়? হয়তো বুঝাতে পারলাম না। যদি নামাজ পড়ার পরে জান্নাতবাসী মানুষ সকলেই হয়ে যেতে পারতো, এটা যদি সম্ভব, নামাজ পড়ার পরে যদি মানুষ খারাপ থেকে কাম ব্যাক করতে পারতো, ফিরে আসতে পারতো, মানুষের মতো মানুষ হওয়া সম্ভব হতো, তাহলে আপনি আমি কে যারা এখনো পরিবর্তন হয়নি? যদি নামাজ পড়েই পরিবর্তন হওয়া সম্ভব হতো, তাহলে আপনি আমি কে? আর যদি আপনি বলেন যে না, নিশ্চয় মহাসত্তার সত্যায়ন এই কিতাব কোরআনুল কারীম, এটা মিথ্যা হতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেটা ভুল হওয়া তো দূরের কথা, যার মধ্যে কোনো রকম সন্দেহ নেই। অতএব আল্লাহ যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনার নামাজ কি নামাজ আছে, না আপনার নামাজটা লৌকিকতা, লোক দেখানো হচ্ছে? যদি আপনার নামাজটা নামাজ হয়, কেন দিগির পাড়া পরিবর্তন হচ্ছে না? যদি আপনার নামাজটা নামাজ হয়, কেন আপনি ফিরে আসছেন না? কেন নিজেকে চেঞ্জ করছেন না, নিজেকে পরিবর্তন করছেন না?